আইসক্রিম বানাইতে আসছি। 1 কেজি দুধ দিছি, কমছে। এখন একটু দুধ আবার উঠিয়ে রাখবো, তারপর আবার জাল দিতে হবে। পরেই দুধ উঠিয়ে নিতে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। একটা বাটিতে দুধ উঠিয়ে নিলাম, আর এখন আবার ভালোভাবে জাল দিব। তারপর দিতে আসি চিনি পরিমাণ মতো, আর কি 1 কেজি দুধে যে পরিমাণ লাগবে সেটাই আমি দিতে আসি। তারপর আবার নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন এই যে দুধটা উঠিয়ে রাখছি ওইটার ভিতরে গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর দিতে আসি ময়দা। কর্নফ্লাওয়ার দেওয়া যায়, কিন্তু আমার কাছে নাই, এই জন্য আমি ময়দা দিয়ে তারপর ভালোভাবে গুলিয়ে নিছি। দুধটাও হয়েছে, প্রায় ঘন হয়ে আইছে। এখন দিতে আসি আমি কনডেন্স মিল্ক। বেশি দিব না, আর কি অল্প পরিমাণেই দিব, পরেও না, সিদ্ধ ছোট হয়ে গেছে অনেক, একবারে আর বেশি বড় করি না জন্য। তারপর যে দুধটা গুলিয়ে রাখছি সেইটা আমি দিয়ে দিছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব, কারণ আমি আজকের প্রথমেই আসছি আইসক্রিম বানাইতে, আরও আনাই নেই। এই হইয়াই গেছে, একবার ঘন হয়েছে, বেশি ঘন করা যাবে না। এখন আর কি উঠাবো, আর নাড়তেই থাকতে হইবে। পরে উঠাইছি, এখন আমি এটারে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডারে দিয়ে দিতে আসি, ঠান্ডা করে তারপর দিতে হবে। এই ব্লেন্ডার করা শেষ, একবারে সফট হয়ে গেছে। আমার ছেলে তো খাইবে এখনই, সে দাঁড়াইয়ে রয়েছে তখন খাওয়ার জন্য, একদম অস্থির। এখন এই যে কাপগুলো রাখছি এইগুলো এক এক করে সবগুলো ভরে নিব। কাপগুলো যে আইসক্রিম খাইছে সেইগুলো আমি রেখে দিছি, ওইগুলো এখন আর কি ভরতে আসি। নিছি অনেক, 12টা নিছি মনে হয়। 1 কেজি দুধ দিয়া 12টা আইসক্রিম বানাইলাম, কারণ 10টা হয়তো আমি অল্প অল্পই দিছি, কারণ আমার ছেলে খায় তো জন্য কম কম দিয়ে দিছি। এক এক করে সবগুলোই ভরে নিলাম, অর্ধেক অর্ধেক করে ভরছি, বেশি আর কি ভরি নেই, তাহলে 10টা হইতো। এই তো আমার ভরা শেষ। এখন ফ্রিজে রেখে দিব ডাইকে, তারপর সকালে একবারে জমে যাবে। 12টা হয়েছে। খুশি আমার বাবাটা, আইসক্রিম দেখে অনেক খুশি। জীবনের প্রথম আজকে আইসক্রিম বানাইছি। আইসক্রিমের কাপগুলো আমি জমাই রাখছিলাম, ছেলে খাইছে এগুলো। এমনি বক্সেও বানানো যাইতো, বাটিতে, তা আমি আইসক্রিমের কাপই বানাইছি। এইভাবে এখন প্রত্যেকটা ঢাকনা দিব, তারপর ফ্রিজে রাখবো। এই তো তৈরি হয়ে গেছে আইসক্রিম। সারা রাত্র ছিল ফ্রিজে, 12টার সময় রাখছিলাম। এই একেবারে দোকানের মতো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।